খবরে ফিরলাম আরও একবার জানাবো যে গুরুত্বপূর্ণ খবর। গ্রেফতার হলো মিম নেতা মফারেকুল ইসলাম এবং বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতারি বলে জানা যাচ্ছে। মোথাবাড়ি ঘটনা অন্যতম প্রধান অভিযুক্ত এবং দুদিন আগে বিচারকদের আটকে রাখার ঘটনা অর্থাৎ মোথাবাড়ি কাণ্ড এনআইএ তদন্তের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে কমিশন ইতিমধ্যেই এনআইএর কর্তারা তারা যাচ্ছেন 10 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা রওনা দিয়েছেন মোথাবাড়ির উদ্দেশ্যে। তার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে মোথাবাড়ির ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত মোফারেকুলকে গ্রেফতার করলো পুলিশ। মোফারেকুল নিজে কি জানাচ্ছেন, তিনি বলছেন ঘটনার নাম বাদ যাওয়াতে সেই বক্তব্য যেমন শোনাবো, তার আগে কি বলছে পুলিশ একবার শুনবো। কারণ যখন আপনারা রিকভারি করে নিয়ে যাচ্ছিলেন বাস দিয়ে part of investigation will definitely look into whether it was pre-planned or immediately tatkalin hoyeche kina, that we will investigate. It's a part of investigation. As of now আমরা ওটা বলতে পারছি না, but there was a lot of people, a lot of instigation, সেই জন্য এগুলো হয়েছে। We will investigate further. স্যার, আউটসাইড থেকে কোনোভাবে এটাকে ফোর্স করা হয়েছিল এই গ্যাদারিং বা এই ইটাহারের লোক, হি অ্যাকচুয়ালি লিভস ইন কলকাতা। ও ইটাহার যাচ্ছিল, সেই রাস্তায় প্রবাবলি হি made speech in Murshidabad also. That is how we are hearing. So on way he was found speaking in 3 places. সেই জন্য আমরা 3টে কেস করেছি ওর এগেনস্টে। ও এখানকারই লোকই তো ইয়ে হয়েছে, আরও কোনো লোক আউটসাইড দ্য স্টেট, আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট কেউ ইনভলভ আছে কিনা সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখব। Sir, 2 questions, sir. Why there is a delay to rescue judicial officers, and why there were no sufficient police officers with them? Sufficient police officers were there with them. They were escorting. Previously, we were not using CAPF for security duties. So that is why state police only were escorting them. But now, after this incident, we have given CAPF to all the judicial officers, and their workplace also is changed. কোথায় এখন পরবর্তী কাজ হচ্ছে স্যার? অ্যাডজুডিকেশনের কাজ বা আপনারা কি জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন কেসের ইনভেস্টিগেশনে? স্টেটমেন্ট পেপার করা হয়েছে? It is not yet. ও দে আর দ্য প্লেস অফ রেসিডেন্স যেখানে আছেন সেখানে ওরা কাজ করছেন। স্যার, আপনারা কোঅপারেট করবেন এনার সঙ্গে কথা বা কোঅপারেট না করার তো কোনো ইয়ে নেই। whoever is asked to investigate, they will investigate. Definitely we are interested in completing investigation in a proper way. That is it. কোনো কথা হচ্ছে স্যার এনআইএস তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ? We are only hearing from you people broadcasting in the TV. Okay, so officially আমার সাথে কোনো কথা হয়নি, কেউ बोले नहीं। सर, जज उस दिन काफी ज्यादा डरे हुए थे और उनका यह था कि कोई सिक्योरिटी नहीं है, काफी देर से वो फंसे हुए रहे। क्या एडिक्वेट सिक्योरिटी फोर्सेस उस वक्त मौजूद नहीं थे? नहीं ऐसे नहीं है। इट्स ऑल अबाउट हाउ दे फील, बट डेफिनेटली दे वर রেস্ট্রেন ফর আ লঙ্গার পিরিয়ড। সেই জন্য ওই রকম ওদের ফিলটা থাকতেই পারি। তো দ্যাট ইজ ভেরি অবভিয়াস, অ্যান্ড দে ওয়ার অ্যাটাকড অলসো অন ওয়ে। সো দ্যাট ইজ ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড। दे आर फीलिंग दैट वे, बट सफिशिएंट सिक्योरिटी कवर नहीं था, ऐसे नहीं है। तो दैट वाज देयर, बट देयर इज अ डिले। वी आर इन्वेस्टिगेटिंग, वी आर मेकिंग एन इंक्वायरी। तो और आगे कर सकते थे कि नहीं, क्यों नहीं कर पाए हैं, उसको लेके हम लोग का रिपोर्ट भी देना है। वी विल डू इट। सर, अब क्योंकि लोकल लोगों ने 4-5 दिन का टाइम दिया है कि उसके बाद हम लोग फिर कोई, क्या उसके लिए आप लोग का कंटिन्यूस उनके टच में हैं कि दोबारा ये ना हो? So that's what we will take all steps not to repeat any kind of violence. The people can always protest, but violent way में कोई होने नहीं देंगे। So we will not allow any violence. That is for sure. Thank you. আমরা নেব কালে থেকে 3টে কেসে ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা ইয়ে করবো, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নাও মফিকুরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি এই দুজন আমরা ডিটেন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ও দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি such unlawful activities। আমরা সপ্তাহে এতে করব
আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ জন্য অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না। Can you brief in English also, sir? It's the same thing. হিন্দি ইয়েস, স্যার সেদিনকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিচারকরা এতক্ষণ ধরে আটকে ছিলেন, কোনো সেন্ট্রাল ফোর্স ছিল না এবং বারবার বলা হচ্ছে যে জেলা পুলিশের তরফে অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়া হয়নি। এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আগে কি কোনো ইনফরমেশন ছিল না যে রোড ব্লকেট হচ্ছে এবং যে কারণে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে, ইট বৃষ্টি হয়েছিল, কোথাও কি ইনফরমেশন মানে ল্যাক ছিল? সেটা নিয়ে আমি এনকোয়ারি করছি। উই উইল সাবমিট এ রিপোর্ট, যেভাবে করা হয়েছিল উইল সাবমিট এ রিপোর্ট। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। দেয়ার ওয়াজ এরর ইন দ্য জাজমেন্ট, উই উইল অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ওয়াজ এ ডিলে, বাট এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আই উইল সেন্ড এ রিপোর্ট বিকজ ইট ইস ম্যাটার্স বিফোর দ্য সুপ্রিম কোর্ট। আই উইল নট টক মাচ অ্যাবাউট ইট। স্যার আপনি বলছেন আপনারা ওকে অ্যারেস্ট করেছেন, কিন্তু এনআইএ তো আসছে, তো হ্যান্ড ওভার করবেন কি? যেভাবে নিয়ম আছে সেভাবে হবে। বিকজ উই আর ডুইং দ্য ইনভেস্টিগেশন। ইন দ্য মিন ওয়াইল এনআইএ যদি ইনভেস্টিগেশন নিয়ে নেয় তো নিতে পারি, বাট হি হ্যাজ বিন অ্যারেস্টেড ইন আদার কেসেস। তো মোথাবাড়ি কেসে ইমিডিয়েটলি আমরা কিছু করিনি, কালিয়াচক কেসে আমরা ওকে করছি। আমরা সমস্ত কেসে অ্যারেস্টই করছি। ও ইনস্টিগেট করছিল, সেই জন্য ওকে আমরা মেইন ইনস্টিগেটর হিসাবে আমরা করছি। সেভাবে ওকে আমরা চেষ্টা করছিলাম করতে। সো সিআইডি আমাদেরকে হেল্প করেছে, সিআইডি ডিটেন করেছে। উই আর ইনিশিয়ালি অ্যারেস্টিং দেম ইন দি কালিয়াচক কেসেস। 3টে কেসে ও এফআইআর নেম আছে। ইনস্টিগেট করা হয়েছে কি রোড ব্লকেটের ক্ষেত্রে নাকি গ্যাদারিং এর? ও সবকটাই রোড ব্লক হয়েছে, গেদার করেছে। ও তো মেবি ইজ অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ পার্ট অফ আওয়ার ইনভেস্টিগেশন। উইল ডু হাউ দিস ওয়াজ অর্গানাইজ, এগুলো আমরা পরে দেখবো। স্যার আপনি বলেন ডিলে হয়েছে, স্যার আপনি বলেন ডিলে হয়েছে, এটা কি উদ্ধার কাজের ক্ষেত্রে ডিলে হয়েছে নাকি ওভারঅল ইনফরমেশন আপনাদের কাছে? না, আমাদের উদ্ধার করতে ডিলে হয়েছে, দ্যাট ইজ দ্য থিং। বিকজ দের ওয়াজ লট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন, সেই জন্য এটা আমরা ফোর্স ইউজ করতে পারিনি আগে, দ্যাট ইজ দ্য থিং। Sir, English or Hindi? We have detained Mofiqurul Islam, who is considered to be main instigator of the violent incident that happened in various police station areas in Malda. Mofiqurul Islam was the main instigator. Probably he is an advocate. He is resident of Itahar police station in Raiganj police district, and he is a voter there. So he was found instigating people. The video also went viral. So we have requested, we were tracking him, we have requested CID, and CID with the help of Siliguri police have detained that person, Mofiqurul Islam, in the Bagdogra airport. মফারেকুল ইসলাম এবং যাকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতার এই মিম নেতা বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার সকালে। পুলিশ বলছে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার দিন যেভাবে বিচারকদের আটকে রাখা হয়েছিল, পুলিশ ফোর্সকে সেভাবে কাজে লাগানো যায়নি এবং তাদের উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে বিক্ষোভকারী যারা ছিলেন এবং যথেষ্ট যে পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং শুধু তাই নয়, গতকালও যেভাবে যে ঘটনার সামনে এসে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া একটি ছবি, একজন মহিলা বিচারকের কাতর আর্জির ছবি সামনে এসে এবং তারপরে পুলিশ আরও অনেক বেশি নড়ে চড়ে বসে। কালিয়াচকের গ্রেফতার মিম নেতা শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এবং মিম নেতা তিনি কি জানাচ্ছেন একবার শুনি, কারণ তিনি বলছেন তিনি ঘটনাস্থলে ছিলেন, তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। শুনবো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোট। ধৃতের নাম মোফারেকুল ইসলাম। বুধবার রাত থেকে ভাইরাল হয় কালিয়াচকের একটা বিক্ষোভের ছবি। সেখানে দেখা যায় যে বিপুল জমায়েতের মাঝে গাড়ির ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি বক্তব্য রাখছেন এবং এই সেই ব্যক্তি বলে জানা যাচ্ছিল। ঘটনার পর থেকে তাকে খোঁজা হচ্ছিল এবং বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোফারেকুল ইসলাম তিনি নিজের মুখেই স্বীকার করলেন, তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন।
যেখান থেকে মাত্র 2 লাইনেই তার বক্তব্য সামনে এসছে, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেদিন ঘটনার সময় ছিলেন, কারণ নাম বাদ হয়ে যাবার ঘটনায়, ডিলিট হয়ে যাবার ঘটনায় তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন। একটি ছবি সামনে আসছে, এবং ইতিমধ্যেই আপনাদের দেখাচ্ছি যে আপডেট। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। একটি ভাইরাল ভিডিও, এবং শুধু তাই নয়, দেখা গিয়েছিল যে 7 বিচারককে ঘেরাও করে রাখার যে অভিযোগ ওঠে মালদার কালিয়াচকের ঘটনা, 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে আটকে রাখা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত এই মিম নেতা মোফারেকুল ইসলাম, প্রায় 8-9 ঘন্টা তাদেরকে আটকে রাখা হয়। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু যে সময় তারা আটকে ছিলেন, এক মহিলা বিচারক তার কাতর আর্জিও গতকাল থেকে তার একটি অডিও ভাইরাল হয়েছে, কারণ তিনি কাতর আর্জি জানাচ্ছেন। তার গাড়ির চালক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি এগোতে পারছেন না, তার সন্তানেরকে দেখার জন্য আবেদন জানিয়েছেন। এবং আজ ইতিমধ্যেই এনআইএর কর্তারা তারা কালিয়াচকের উদ্দেশ্যে রওনা হয়েছেন কলকাতা থেকে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথাও বলবেন। কিন্তু তার আগে গ্রেপ্তার এই মিম নেতা, জানা যাচ্ছে এই মোফারেকুল ইসলাম, এমনটাই জানা যাচ্ছে কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মিম নেতা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, কালিয়াচক কাণ্ডে এক মিম নেতা গ্রেপ্তার, নাম হচ্ছে মোফারেকুল ইসলাম, এবং বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই নেতা তিনি নিজেও বলছেন যে নাম ডিলিট হবার সময়, বিক্ষোভের সময় তিনি সেখানে ছিলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কি বলবেন? না, ছবিতে তো দেখা গেছে তাকে, তাদের জনতাকে উস্কাচ্ছেন হাতে মাইক নিয়ে, দেখা গেছে। সুপ্রিম কোর্ট বিশেষভাবে ব্যবস্থা নিতে বলেছে ইলেকশন কমিশনকে, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ এবং প্রশাসন ইলেকশন কমিশন দখল করে নিয়েছে। তারা অভূতপূর্বভাবে 450, 500 না 700 না 800 লোকজনকে বদলি করে নিজেদের লোক বসিয়েছেন বিজেপির কথায়। সুতরাং এই জায়গায় দায়িত্ববোধ থেকে, জবাবদারি থেকে, জবাবদিহি থেকেও ইলেকশন কমিশন নিজেদের আলাদা করতে পারেন না, বিজেপিও আলাদা করতে পারেন না। এবং সেদিন যারা ছিল মিম, আইএফএফ এবং হুমায়ুন কবিরের দলের কিছু লোকজন মিলে এই গন্ডগোল পাকিয়েছে, পশ্চিমবঙ্গকে অশান্ত করা এবং একটা দাঙ্গার প্ররোচনা দেওয়া। এইটাই ছিল মূল উদ্দেশ্য। এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে, পোলারাইজেশনের উদ্দেশ্যে এই ঘটনা করা হয়েছে। এবং রাজ্যে একটা নির্বাচিত সরকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। এটাও একটা অভূতপূর্ব অদ্ভুত ব্যবস্থা এই ইলেকশন কমিশনের। সুতরাং দায় দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, এনআইএর তদন্তের আওতায় আনতে হবে ইলেকশন কমিশন তথা জ্ঞানেশ কুমারকে। এবং আজকে আমরা দেখছি এই যে মিম নেতা মোফাক্কেরুল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে পালাবার চেষ্টা করছিল, এবং সেই গ্রেপ্তারে অসন্তুষ্ট প্রথম অসন্তুষ্টির কথা জানিয়েছে বিজেপি। এটাতে প্রমাণ হচ্ছে বিজেপি যে অসন্তুষ্ট মোফাক্কেরুলকে গ্রেপ্তার করাতে, এটা প্রমাণ করে দিচ্ছে যে এর মধ্যে বিজেপির কতখানি অংশ আছে। মিমের নেতা ওয়েসি নিশ্চয়ই ফোন করেছে অমিত শাহকে, পরম বন্ধুত্ব এদের দুজনের মধ্যে, মিম নেতা এবং অমিত শাহ।
এবং তাই জন্য অমিত শাহ এখানে বলছে না না না, এদের গ্রেপ্তার করলে তো মুশকিল, কারণ এদের তো আমরাই তৈরি করেছি। তাই দেখুন, মোফাক্কেরুলকে গ্রেপ্তারে প্রথম যে রিয়াকশন দিয়েছে বিজেপির নেতারা, তারা কিন্তু তাদের অসন্তুষ্টি জানিয়েছে। দাঙ্গা করার মতন পরিস্থিতি, সুপ্রিম কোর্ট বলছে গ্রেপ্তার করতে, আর রাগ হচ্ছে বিজেপির। তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যোগাযোগটা কোথায়, ষড়যন্ত্রটা কোথায়। আবার বলছি, এই তদন্তের আওতায় নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকেও আনতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। টেলিফোন লাইনে আরেকবার জানাবো, মূলত এখনো পর্যন্ত যেদিকে যাচ্ছে এবং ধৃতের নাম মফরিকুল ইসলাম এবং কালিয়াচক কাণ্ডে গ্রেফতারি মিম নেতা। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আজ শুক্রবারই সকালে মালদার কালিয়াচকের উদ্দেশ্যে রওনা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা। তারা রওনা হচ্ছেন, 10 সদস্যের এনআইএ কর্তারা তারা যাচ্ছেন। কিন্তু তার আগেই গ্রেফতার, বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন মিম নেতা মফরিকুল ইসলাম বলে জানা যাচ্ছে। তারও একটি ভিডিও বার্তা পাওয়া গিয়েছে। তিনি নিজে বলছেন যে তিনি সেই সময় তার নাম বাদ হওয়ার কারণে তিনি সেখানে ছিলেন, তাকে বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে। আর একবার শোনাবো এই গ্রেফতার হওয়ার পর কি বলছেন এই মিম নেতা। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে মফরিকুল নিজেই বলছেন যে তার নাম বাদ হয়ে গেছিল, ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদে বিক্ষোভে সেখানে তিনি ছিলেন। তাকে খুঁজছিল পুলিশ এবং পুলিশও যেরকম বলছে যে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপর তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মিম নেতা কালিয়াচক কাণ্ডে গ্রেফতারি মিম নেতা বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে বাড়িতেও খুঁজতে যাওয়া হয়েছিল, যদিও তার কোনো খোঁজ মিলছিল না বলেও জানা যাচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার। কালিয়াচক কাণ্ডে মিম নেতার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে একাধিক বিষয় সামনে আসছে। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ দা, আমরা দেখতে পাচ্ছি কালিয়াচক কাণ্ডে মিম নেতা গ্রেফতার মফরিকুল ইসলাম। তিনি নিজেও যদিও বলছেন যে নাম বাদ হওয়ার কারণে সেদিনকার বিক্ষোভে আমি ছিলাম, বাগডোগরা বিমানবন্দর থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জাস্ট জয়প্রকাশ দার সঙ্গে কথা বললাম। জয়প্রকাশ দা বলছেন মিম নেতা গ্রেফতার হওয়ার পর বিজেপি অসন্তুষ্ট হয়েছে এবং এই গোটা ঘটনার পিছনে একটা বিজেপিরও একটা বিষয় রয়েছে, কারণ গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন এটা কাদের গেম প্ল্যান, কি বলবেন এই সবটা মিলিয়ে? উদ্ভট পরিকল্পিত মিথ্যাচার। বিজেপি মিম নেতা গ্রেপ্তার হওয়াতে দুঃখ পাবে এরকম বিষয় নয়। বিষয়টি হচ্ছে একজন রাষ্ট্রবিরোধী চক্রান্তকারী তিনি গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রবিরোধী চক্রান্তকারী যারা গ্রেপ্তার হয়েছে, যারা প্ররোচনা দিয়েছে, যারা পশ্চিমবঙ্গতে আগুন জ্বালিয়েছে, ভারত রাষ্ট্রকে ব্যবহার করেছে, বিভিন্ন সময় র্যাডিক্যাল ইসলামিজমকে সামনে নিয়ে এসে একটা শরীয়তি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, যেখানে কিনা মেয়েদের মুখ ঢেকে হাঁটতে হবে, যেখানে কিনা প্রত্যেকে 4টি করে বিয়ের অধিকার পাবেন, যেখানে কিনা আরো অন্য ধরনের যত শরিয়াতি মত আছে সেগুলোকে চালু করা হবে। ইরান কিংবা অন্যান্য শরিয়াতি যেখানে কায়েম হয়েছে সেই রকম রাষ্ট্রের মতন, যেখানে কিনা যে কোনো মূর্তি, সেটা রবীন্দ্রনাথের হোক কিংবা অন্য কারোর হোক, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, যে কোনো গান কবিতা ইত্যাদি বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের একটা পরিবেশ তৈরির যারা চেষ্টা করেছেন, ভারতের মতন বৌদ্ধবাদ গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তিনি সে যেই হন না কেন। এবং সব থেকে বড় কথা, এই যিনি গ্রেপ্তার হয়েছেন তার যিনি কাকা, তিনি তো ছিলেন জগৎবল্লভপুরের তৃণমূলের বিধায়ক, এবং জগৎবল্লভপুরের তিনি বিধায়ক থাকাকালীন ডিফ্যাক্টো বিধায়ক তো তিনি ছিলেন। এমনকি সুজাপুরের বর্তমান বিধায়কও তো এনার কাকা। এখন আর ইনি তো সুজাপুরের ডিফ্যাক্টো বিধায়কের মতন ঘোরাফেরা করেন, আচার আচরণ করেন, যা যা তৃণমূলের খারাপ কাজ সবকিছুর সঙ্গে ইনি যুক্ত আছেন। আবার এত কথার কি আছে? আসলে মিম, তৃণমূল, ওই হুমায়ুনের নতুন দল সব মিলেমিশে একাকার। এরা বাবরের রাজত্ব কায়েম করতে চায়, বাঙালি তা হতে দেবে না। ধন্যবাদ দেবজিৎ দা।